25শে মার্চ ঠিক তেমনই 16ই ডিসেম্বর এসেছে। বিগত 17 বছর বিএনপি সহ অন্যান্য যে শরিক দলগুলো ছিল, অন্যান্য যে বিরোধী মতের দলগুলো ছিল, তাদের আন্দোলনের ফসল হিসেবে, ধারাবাহিক নিয়ম হিসেবে আজকে আমরা গণতন্ত্র ফেরত পেয়েছি। এটা কারো একার না। যদি একার হতো, আমি সময় নিয়ে বলছি, আন্দোলন তো শেষ হয়ে গেছিল যেদিন আপনার ছাত্ররা ডিক্লেয়ার করেছে যে তাদের কোটা সংস্কার হয়ে গেছে, তাদের তখন এই আন্দোলন থেকে তারা সরে গেছে। তারপর আমরা সেটা চালিয়ে নিয়েছি, অন্যান্য সাধারণ জনগণ সেটা চালিয়ে নিয়েছে যে আমরা এক দফার দিকে যাব। সমন্বয়কটা তখন কোথায় ছিল? এবার আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন হামলা চালানো হলো, টিয়ার সেল, রাবার বুলেট দিয়ে পুরো ছত্রভঙ্গ করে দেওয়া হলো, সকল ছাত্র জনতাকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে দিল। আন্দোলনটা চালিয়ে নিয়েছে কারা? প্রাইভেট ইউনিভার্সিটি এবং আমাদের যে বিএনপি এবং অন্যান্য যে দল ছিল। ওই প্রাইভেট ইউনিভার্সিটির তো সেই জায়গাটা দেওয়া হলো না, তাদেরকে তো বেশি দেওয়া দরকার ছিল। কারণ সেদিন যদি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা না নামতো, বাংলাদেশের এই আন্দোলন আরো টানতে হতো। অস্বীকার করা লাগবে, মানে যাবে না, কাউকে আপনি ছোট করতে পারবেন না। ওরা এককভাবে বলে কিভাবে? ওরা নিজেরাই তো কোটায় আসছে কিনা বলেন? কোটায় যদি না আসতো তাহলে দুইজন আসবে কেন? ওনারা না থেকে ওদেরকে টিচাররা ছিল না, ওদেরকে দিতে পারতো না? যা, ওই বিষয়ে না যায়, যেহেতু তাদের উপর নির্যাতন হয়েছে, তাদের একদিনের মার, একদিনের নির্যাতন ডিবিতে নিয়ে যদি তাদেরকে উপদেষ্টা দেওয়া হয়, তাহলে আমাদের ছেলেদেরকে একজনকে 17টা করে গুলি করা হয়েছে, তাদেরকে তো প্রধানমন্ত্রী বানানো উচিত। আমরা কিন্তু এরকম অনৈতিক দাবি করি না। আমরা চাই আমাদের ভোটাধিকারটা ফেরত আসুক, আমরা চাই সুষ্ঠু গণতন্ত্র চর্চা হোক, আমরা চাই বাংলাদেশের জনগণ তার কথাগুলো অবাধে বলতে পারে, তার বাক স্বাধীনতা থাকে। এখানে যেহেতু আমাদের মহাসচিব বলেছেন, আপনি জানেন যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটে কোনো সরকার নির্বাচিত না হবে, ততক্ষণ পর্যন্ত কি আমি সেটাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলতে পারবো না। তো আপনি আমার ভোটের অধিকার যদি ফিরিয়ে দিতে চান, সেই প্রক্রিয়া কাজ করবেন না। আপনি একসাথে যেমন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বাংলাদেশে অন্যান্য কার্যক্রমগুলো চালনা করবেন, পাশাপাশি একটা ভোট কিভাবে সুষ্ঠু ভোটের দিকে নেওয়া যায়, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবেন, সেই প্রক্রিয়াটা তো আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাও তো হুট করে একদিনের ব্যবধানে হয়ে যাবে না, এটা একটা লং টার্ম প্রসেস। আমি বলবো, যেহেতু দীর্ঘ 17 বছর এই আওয়ামী ফ্যাসিস্টরা এই জায়গাটা নিয়ন্ত্রণ করেছে, কোনো জায়গায় আমাদের সাধারণ জনগণের জন্য রাখেনি। প্রত্যেকটা জায়গায় তাদের প্রেতাত্মারা আছে। প্রথমে দায়িত্ব হবে সেই প্রেতাত্মাদেরকে সরিয়ে নিরপেক্ষ কোনো লোকজনদেরকে সেই দায়িত্বে বসানো হোক, যারা আমাদের কথা বলবে, জনগণের কথা বলবে, জনগণের ভোটটা জনগণ সুষ্ঠুভাবে দিতে পারবে। তো এটা তো মহাসচিব হিসেবে সেই দাবিটা উনি করতেই পারেন, করবেন না? উনি কি এটা 5 বছর পরে করবেন? এটা এখন থেকে করবেন, ওনারা ওনাদের কাজ চালাবে। আমরা তো বলছি না যে আপনি এই মাসের মধ্যেই নির্বাচন দিয়ে দেন, আমরা এটা বলি না একবারও। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাচ্ছি এবং আমরা এখনও দল থেকে তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, উনি বারবার বলেছেন যে আমরা যেন সর্বাত্মক সহযোগিতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে করি। আমরা কিন্তু একবারও দল থেকে বলা হয় নাই যে আপনি সময় বেঁধে দেওয়া হয় নাই 3 মাসের মধ্যে কিংবা 1 বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেন। বাট নির্বাচনের যে প্রক্রিয়াটা, সেটা আপনারা অবশ্যই চালিয়ে নেবেন, যেন আমরা এটার মধ্যে দেখতে পারি যে আপনারাও স্বৈরতন্ত্র না, গণতন্ত্রের দিকেই হাঁটছেন। একপাক্ষিক যেন না হয়, সারা বাংলাদেশের জনগণ